কোরআন দাঁড়িয়ে যাবে। কোরআন শরীফ বলবো, ও আল্লাহ, আপনার এই বান্দা গোটা দিন রোজা রেখেছেন, সিয়াম রেখেছে, সন্ধ্যা ইফতারি করার পর তার শরীর একটু আরাম আয়েশ চাচ্ছে, কিন্তু সে তার শরীরকে আরাম আয়েশ না দিয়ে আপনার ঘর মসজিদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করেছে, কোরআনকে শ্রবণ করেছে, কোরআন পড়েছে। আল্লাহ, আমি কোরআন তার পক্ষে সুপারিশ করতেছি, আপনি তার গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতে বানিয়ে দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনার মুখ থেকে বের হওয়া খুশবু জান্নাতে পৌঁছে যাবে এবং জান্নাতের হুরে মানগণ জান্নাত থেকে আল্লাহ দরবারে ফরিয়াদ করবে, ও আল্লাহ, হাসরের ময়দানে যে সমস্ত বান্দাদের জবান থেকে মেসকামুরের খুশবু বের হচ্ছে, আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন যাতে আমি ওই সমস্ত রোজাদারের খেদমত করতে পারি। নিজের জবানকে হিফাজত করতে হবে, নিজের হাতকে অন্যায় কাজ থেকে দূরে রাখতে হবে, নিজের পাকে অন্যায় স্থান থেকে, অন্যায় স্থানে যাওয়া থেকে দূরে রাখতে হবে। এইভাবে যদি আমরা নিজেদের পঞ্চেন্দ্রিয়কে যদি আবদ্ধ করে রাখতে পারি, নিজের মধ্যে আয়ত্ত করে রাখতে পারি, তাহলে আমাদের রোজাও কবুল হবে এবং কিয়ামতের ময়দানে এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছি। এই সিয়াম এটা তোমাদের আগেও ছিল এবং তোমাদের উপরও ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, তোমাদেরকে পরহেজগার বানানোর জন্য, তোমাদের গুনাহগুলো মাফ করার জন্য আমি আল্লাহ এই মাহে রমজান দান করেছি। এই মাহে রমজান মুবারকে যারা ইবাদত করবে তারা নবজাতক শিশুর মতো মাসুম হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবজাতক সন্তান ভূমিষ্ঠ হলে যেমনি ভাবে কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে এই মাহে রমজান মুবারকে যারা দিনের বেলায় সিয়াম সাধনা করবে, রাতে কিয়ামুল লাইল, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে তাদেরকে মাসুম বানিয়ে দেবে, তাদেরকে নিষ্পাপ বানিয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে এই সিয়াম কিয়ামুল লাইল এটা অতীব গুরুত্বপূর্ণ। সিয়াম এবং কিয়ামুল লাইলের মাধ্যমে বন্দার গুনাহ ঝরে পড়ে যায়, বন্দার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না, গুনাহ মুছে যায় এবং বন্দা নেককার হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন নবী হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাব। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে রওয়ায়াত হয়েছেন, উনি বর্ণনা করেছেন, উনি কিতাবের মধ্যে নোট করেছেন, আমার নবী এভাবে করে বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, মাহে রমজান মুবারকে চাঁদ যখন উদিত হয়, অর্থাৎ মাহে রমজান মুবারকের প্রথম রাত যখন আসে, প্রথম রাত আসার সাথে সাথে সুফিদাতিশ শায়াতিন, যে সমস্ত শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়, যে সমস্ত শয়তান মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়, জাহান্নামের দিকে ধাবিত করে, শয়তানি পরিচালনা দেয়, আল্লাহ বলেন, ওই অভিশপ্ত শয়তানকে আমি আল্লাহ শিকল বন্দি করে ফেলি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপর আমার নবী বলেন, ওয়া মারাদাতুল জিন্নি, যে সমস্ত জিন মানুষকে ডিস্টার্ব করে, মানুষকে পাগল বানিয়ে দেয়, মানুষকে বিভিন্নভাবে যন্ত্রণা দেয়, যে সমস্ত জিন মানুষের নফসকে গুনাহ দিকে ধাবিত করে, আল্লাহ বলেন ওই সমস্ত দুষ্ট জিনকে আমি আল্লাহ শিকল বন্দি করি। শুধু তাই না, আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান মুবারকের প্রথম রাতে বুগুল্লিকাত আবওয়াবুন নারি, সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দেন, সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে ফুতিহাত আবওয়াবুল জান্নাতি, আল্লাহ বান্দাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে
আল্লাহ তাদেরকে নেককার বানানোর জন্য আল্লাহর সমস্ত জান্নাতের দরজা খুলে দেন। এটা আওয়াজ হল না সুবহানাল্লাহ। রোজা কোন অনাগত ধরে গিয়ে না কোনো রোজা একবার যদি সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ এখানে কয়টা শব্দ? সিন বা হা, নুন লাম, লাম লাম হা, অনেকগুলো শব্দ। এক একটা হরফের বিনিময়ে আল্লাহ 700টি নেকি দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার পরে 1000 অধিক সওয়াব আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বড় করে সুবহানাল্লাহ বলবেন। আপনারা যদি আমাকে শক্তি না দেন আমি কিভাবে ওয়াজ করব? হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মাহে রমজান মুবারকের প্রথম রাত ঢোকার সাথে সাথে আল্লাহ শয়তানকে শিকলবন্দি করে ফেলেন, আল্লাহ দুষ্ট জিনকে শিকলবন্দি করে ফেলেন, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেন এবং আল্লাহর রহমতের দরজা, জান্নাতের দরজা আল্লাহর নেককার বান্দাদের জন্য খুলে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালিল্লাহি তাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলা। মাহে রমজান মুবারকের প্রথম রাত আসার সাথে সাথে আল্লাহ অসংখ্য জাহান্নামীদের গুনাহগুলো মাফ করে তাদেরকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানিয়ে দেয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। উতাকাউ মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতি রাতে, মাহে রমজান মুবারকের প্রতি রাতে আল্লাহ অসংখ্য জাহান্নামীদের গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতে বানিয়ে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি গত জুমার মধ্যে বলেছিলাম আমাদের মায়ের মুরব্বীদের অনেকের কবরে জাহান্নামের আযাব চলতেছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। গত জুমার মধ্যে আমি বলেছিলাম হয়তোবা আপনার কবর এটা জান্নাতের বাগান হবে, নয়তোবা জাহান্নামের গর্ত হবে। আমাদের অনেক মায়ের মুরব্বীরা দুনিয়ার মধ্যে চলাকালীন সময় গুনাহ করেছে, আল্লাহ যেভাবে বলেছে সেভাবে চলে নাই, আল্লাহর ওয়াহদানিয়ত মানে নাই, আল্লাহর হাবিবের রিসালাত মানে নাই, শয়তানকে ফলো করেছে, শয়তানকে অনুসরণ করেছে, যার ফলে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। কিন্তু আমরা যখন তাদের কবরের পাড়ে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করি, ও আল্লাহ যারা আমাদেরকে না খেয়ে খাওয়াইছে, না পড়ে পড়িয়েছে, মানুষের মতো মানুষ করেছে, আল্লাহ তারা যদি মানুষ না করতো আপনার ইবাদত করতে পারতাম না। এইভাবে যখন আমরা বিনয়ী হয়ে আমাদের মায়ের মুরব্বীদের কবর জিয়ারত করি, আল্লাহর সাথে সাথে আমাদের মায়ের মুরব্বীদের কবরে আযাব থাকলেও ওই রোজার দুয়ার ফজিলতে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলেন ওয়ালিল্লাহি তাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলা। ছিল জাহান্নামী, কবরের মধ্যে চলতেছে জাহান্নামের আযাব, কিন্তু যখন ওনার সন্তান, ওনার নাতি, নাতির ঘরের ফতি, এভাবে করে ওনার আত্মীয় স্বজন যখন ওনার কবরে পাড়ে দাঁড়িয়ে জিয়ারত করে, আল্লাহর সাথে সাথে ওনার মায়ের মুরব্বীদের কবরের আযাব বন্ধ করে মুহূর্তের মধ্যে কবরকে জান্নাতের বাগানে পরিণত করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মাহে রমজান মুবারকের প্রতিটা রাতে আল্লাহ অসংখ্য জাহান্নামীদের গুনাহ মাফ করে দেন। সেজন্য আমি বিগত 2 জুমায় বলেছি এই মাহে রমজান মুবারকে বেশি বেশি করে কবর জিয়ারত করবেন, যে যতটুকুন পারবেন কবর জিয়ারত করবেন। যদি সম্ভব হয় কবরস্থানে যাবেন, কবরস্থানে যদি যাওয়া সম্ভব না হয় আপনি ঘর থেকেও তো জিয়ারত করতে পারেন না? এখান থেকেও জিয়ারত করা যায় কি না? আপনি যেখানে থাকেন না কেন ওখান থেকে জিয়ারত করা যায়। আপনি আপনার ঘরে দাঁড়িয়ে, ঘরে বসে একবার সূরা ফাতিহা 3 বার, ইখলাস 3 বার, দুরূদ শরীফ পড়েও যদি দোয়া করেন এটাও জিয়ারত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যদি কবরে যেতে পারেন এটা তো আরো ভালো, কারণ আমার নবী কবরে পারে যাইতে বলছেন। কবরে পারে যাইলে মৃত্যুর কথা স্মরণ হয়, হায় আল্লাহ ওনার মতো আমাকে চলে যেতে হবে, এই স্মরণ আমাদের দিমাগের মধ্যে চলে আসে। তখন আমরা আমলে সালেহার দিকে ঝুঁকে পড়ি। সেন আমার নবী বলছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত মৌতের কথা স্মরণ করিয়ে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, এভাবে করুন হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দুনিয়ার মধ্যে যারা মাহে রমজান পেয়ে এই মাহে রমজান মুবারকের মধ্যে একটি আমল করবে, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া। আমার নবী বলেন মাহে রমজান মুবারকে যারা একটি আমল করবে, একটি আমলে সালিহা,
একটি মুস্তাহাব কাজ, নফল কাজ করবে, একটি সুন্নাতের কাজ করবে, আল্লাহ ওই সুন্নাতের প্রতিদান তাকে ফরজের সমতুল্য দেবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনি করেছেন নফল ইবাদত। কি ইবাদত? নফল ইবাদত। আমি আগে বলেছি মুস্তাহাব কাজ, সুন্নতের ইবাদত, কিন্তু আল্লাহ আপনাকে প্রতিদান দেবে ফরজের। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটি ফরজ আদায় করলে ওয়ামান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান। আর যদি একটি ফরজ আদায় করতে পারেন আল্লাহ আপনাকে ৭০টি ফরজের সওয়াব দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি আরেক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিআফিন। যারা একটি ভালো কাজ করবে আল্লাহ তাদের ওই একটি ভালো কাজের বিনিময়ে ৭০০টি সওয়াব দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমি অনেকবার বলেছি। সুতরাং এই মাসকে অবহেলা করবেন না। একে ৭০০ পাবেন, কাজ করেছেন একটি, বিনিময় পাবেন ৭০০টি। ১ টাকা দান করলে ৭০০ টাকার নেকি পাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দান করার সর্বোত্তম মাস হলো মাহে রমজানুল মুবারক। আমরা তো অনেকে মনে করি এই যাকাত দিতে হয় রমজান মাসে, মনে হয় আমরা অনেকে মনে করি কি যাকাত দিতে হয় রমজান মাসে। যাকাত এটা আপনি যে কোনো মাসে দিতে পারেন, কিন্তু আমরা রমজান মাসে কেন দিই? কারণ অন্য মাসে দিলে ১-এর বিনিময়ে ১০ পাওয়া যায়, আর রমজান মাসে দিলে ১-এর বিনিময়ে ৭০০ পাওয়া যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। অন্য মাসে দান করলে ১ টাকার বিনিময়ে ১০ টাকার নেকি পাবেন, আর রমজান মাসে দান করলে ১ টাকার বিনিময়ে ৭০০ টাকার নেকি পাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা যাকাতটা এই রমজান মাসে আদায় করি। আমরা দান সদকায় রমজান মাসে বেশি করি সওয়াব পাওয়ার আশায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এতে রমজান শুরু হয়েছে, আগামী জুমার মধ্যে ইনশাআল্লাহ যাকাত সম্বন্ধে আলোচনা হবে। যারা যাকাত দেওয়ার আপনারা আগেভাগে প্রস্তুত হয়ে যাবেন, আগেভাগে যাকাত দিয়ে দিবেন। গরিব অসহায় যারা, তারা যাতে আপনার যাকাতের অর্থ পেয়ে যাতে তারা ভালোভাবে সেহরি করতে পারে, ইফতারি করতে পারে, এই নিয়তে আপনারা আগেভাগে কি করে দিবেন? যাকাত আদায় করে দিবেন। ইনশাআল্লাহ আগামী জুমার মধ্যে যাকাতের বিস্তারিত আলোচনা হবে। এরপরে হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাহে রমজান মুবারকের মধ্যে একটি সিয়াম রাখবে, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি, দিনের বেলায় যারা সিয়াম রাখবে এবং রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা কোরআন তেলাওয়াত শ্রবণ করবে, কোরআন তেলাওয়াত করবে, আমার নবী বলেন ইয়াশফাআনি, কিয়ামতের ময়দানে রোজায় কোরআন তাদের জন্য সুপারিশ করবে এবং তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রেরণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত সিয়াম এবং কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি। আমি প্রথম তারাবিদ্যা মনে হয় বলেছিলাম এই হাদিস খানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি। এই যে আপনি রোজা রাখতেছেন দিনের বেলায়, রাতে তারাবির নামাজের মাধ্যমে কোরআন শ্রবণ করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, বিভিন্নভাবে খতম আদায় করতেছেন, এই রোজা এবং খতমে কোরআন এটা আপনার জন্য সুপারিশ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এটা আমাদের অভিভাবকের ভূমিকা পালন করবে। স্কুলে যখন আমাদের বিরুদ্ধে নালিশ আসে, কি আসে? নালিশ, বিচার আসে, তখন আমাদের অভিভাবক গিয়ে কি করে? সেখানে স্যারকে বলে, স্যার এটা ভুল করেছে আমার সন্তান, একটু মাফ করে দেন। অভিভাবক যায়, ঠিক কিনা? সন্তান এই দোষ করলে স্কুলের মধ্যে অভিভাবককে ডাকানো হয় না? অভিভাবককে যাইতে হয় যে আপনার সন্তান অপরাধ করেছে। তখন অভিভাবক গিয়ে যখন বলে আমার এই সন্তান আর করবে না, স্যার আজকের মতো কি করে দেন, মাফ করে দেন, তখন স্যার কি করে দেন, মাফ করে দেন। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে এই সিয়াম, রোজা এবং কোরআন এটা আমাদের অভিভাবকের ভূমিকা পালন করবে। মিজানে পড়লে আমরা যখন আটকা পড়ে যাব, গুনার ফাল্লা যখন ভারী হয়ে যাবে, তখন সিয়াম আপনার পাশে এসে দাঁড়াবে, কোরআন তেলাওয়াত আপনার পাশে এসে দাঁড়াবে। তখন সিয়াম বলবে, ও আল্লাহ, আই রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহারি। তখন সিয়াম আল্লাহর দরবারে বলবে, ও আল্লাহ, আপনার এই বান্দাকে আপনি রোজা রাখতে বলেছেন, আপনার এই বান্দা রোজা রেখেছে, দিনের বেলায় ভালো ভালো উত্তম খাবার তার সামনে এসেছে, কিন্তু সে রোজাকে মহব্বত করে খাবার গ্রহণ করে নাই।
আপনার হুকুমকে মান্য করেছে, পালন করেছে, আল্লাহ আজকে তার পক্ষে আমি রোজা, আমি সিয়াম সুপারিশ করতেছি, আপনি তার গুনাহগুলো মাফ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এর শুধু তাই না, এরপরে ওয়ায়াকুলুল কুরআনু মানাতুহু নাওম, কোরআন দাঁড়িয়ে যাবে। কোরআন শরীফ বলবো, ও আল্লাহ, আপনার এই বান্দা গোটা দিন রোজা রেখেছেন, সিয়াম রেখেছে, সন্ধ্যা ইফতারি করার পর তার শরীর একটু আরাম আয়েশ চাচ্ছে, কিন্তু সে তার শরীরকে আরাম আয়েশ না দিয়ে আপনার ঘর মসজিদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করেছে, কোরআনকে শ্রবণ করেছে, কোরআন পড়েছে। আল্লাহ, আমি কোরআন তার পক্ষে সুপারিশ করতেছি, আপনি তার গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতে বানিয়ে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে সিয়ামের সুপারিশও কবুল করা হবে এবং কোরআনের সুপারিশও কবুল করা হবে। আমার নবী বলেন ফায়ুশাফাআনি, সিয়াম রোজা এটা আল্লাহর দরবারে সুপারিশ করার সাথে সাথে এটা গ্যারান্টেড হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কোরআন শরীফ আপনার পক্ষে সুপারিশ করার সাথে সাথে আল্লাহর দরবারে সুপারিশ কবুল হয়ে যাবে। আল্লাহ মুহূর্তের মধ্যে আপনাদের অতীতের গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাবা, দুনিয়াবি আমরা যখন কোনো বিচারকের কাছে গিয়ে আপিল করি বা বিচার দিই, ওইটা বিচার এটা কার্যকর হতেও পারে, নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যে মুহূর্তে কোরআন শরীফ রোজা আপনার পক্ষে সুপারিশ করবে, আপনার পক্ষ থেকে আল্লাহ দরবারে ফরিয়াদ করবে, আপনার গুনাহ ক্ষমা চাইবে, আমার নবী বলেন তাদের ওই ফরিয়াদ আল্লাহ ফেরত দিতে পারেন না। আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে ওই সমস্ত বান্দাদের গুনাহগুলো মাফ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রোজার বিনিময়ে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবে, খতমে তারাবির বিনিময়ে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবে। সুতরাং আপনি দুনিয়ার মধ্যে রোজা রাখা মানে এটা কিয়ামতের জন্য সরু সামান, কিয়ামতের সরঞ্জাম, জান্নাতে যাওয়ার বাহন। দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করা, খতমে তারাবি পড়া, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার বাহন। এগুলো আপনাকে সাওয়ারি করে জান্নাতে নিয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনাকে কোনো কিয়ামতের ময়দানে আপনাকে কোনো জায়গায় আটকিয়ে রাখবে না। আপনি আটকা পড়ার সাথে সাথে কোরআন ধূর দেবে, সিয়াম ধূর দেবে। ও আল্লাহ, এই তো আমি সিয়ামকে মহব্বত করেছে, আমি কোরআনকে মহব্বত করেছে। কোরআন পড়তে পারে না কিন্তু কোরআন ধরেছে, কোরআন ছুঁয়েছে, কোরআনকে চুম্বন করেছে। এভাবে করে করে সিয়াম এবং কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সেজন্য এই যে আমরা যে দিনের বেলায় যে আমরা সিয়াম সাধনা করি, এই সিয়ামের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে, নিয়ম নীতি আছে। আমরা অনেকেই সিয়াম আদায় করি, পাশাপাশি আমরা দুনিয়াবি অহেতুক আমরা কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন যে ওয়াসিয়ামু জুন্নাতুন ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজা রাখে তারা যাতে ওনাদের মুখ দিয়ে কোনো ফাহাশা কথা বের না করে, কাউকে যাতে গালিগালাজ না করে, যাতে পরনিন্দা পরচর্চা এগুলো না করে। আমি রোজাও রাখলাম, এদিকে অপর একজন ব্যক্তিকে গালিও দিলাম, মানুষের শিকায়ত করলাম, গীবত করলাম, পরনিন্দা করলাম, পরচর্চা করলাম, এতিমের উপর হাতকে প্রসারিত করলাম, এতিমের বিরুদ্ধে গেলাম, জুলুমকারী হয়ে গেলাম, অত্যাচারী হয়ে গেলাম। আমার নবী বলেন তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। এখন আপনি এদিকে রোজাও রাখলেন, এদিকে আবার একজন এতিম ছেলেকে আপনি আঘাত করলেন, জুলুমকারী হয়ে গেলেন, মানুষকে গালিগালাজ করলেন, মন্দ কথা বললেন, মানুষের অন্তরে কষ্ট দিলেন। আপনার এই রোজা, এই সিয়ামকে আল্লাহর দরবারে কবুল হবে? এই সিয়াম, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য রোজাও রাখতে হবে, নিজের জবানকে হিফাজত করতে হবে, নিজের হাতকে অন্যায় কাজ থেকে দূরে রাখতে হবে, নিজের পাকে অন্যায় স্থান থেকে, অন্যায় স্থানে যাওয়া থেকে দূরে রাখতে হবে। এইভাবে যদি আমরা নিজেদের পঞ্চেন্দ্রিয়কে যদি আবদ্ধ করে রাখতে পারি, নিজের মধ্যে আয়ত্ত করে রাখতে পারি, তাহলে আমাদের রোজাও কবুল হবে এবং কিয়ামতের ময়দানে এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। দুনিয়ার মধ্যে আমরা রোজা রাখার ফলে আমাদের মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয়। কি হয়?
বিকাল 2টা-3টার দিকে একটা কি হয়, দুর্গন্ধ। অনেকক্ষণ কিছু না খাওয়ার ফলে মুখ থেকে একটা কি হয়, দুর্গন্ধ বের হয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন যে রোজাদারের দুনিয়াময় যে দুর্গন্ধ, রোজা রাখার ফলে দুনিয়ার মধ্যে যে দুর্গন্ধ বের হয়, সেটা কিয়ামতের ময়দানে মেশকাম্বরের খুশবে পরিণত হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। রোজা রাখার ফলে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যখন উঠবেন, হাসরের ময়দানে যখন সমাবেত হবেন, আপনার মুখ থেকে একটা মেশকাম্বরের খুশবু বের হবে এবং আপনার মেশকাম্বরের খুশবু এটা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি আছেন এখনো কিয়ামতের ময়দানে, বিচার হিসাব নিকাশ এগুলো কিছু হয় নাই, কিন্তু আপনার ঘ্রাণ, আপনার সুঘ্রাণ, আপনার মুখ থেকে বের হওয়া খুশবু জান্নাতে পৌঁছে যাবে এবং জান্নাতের হুরে মানগণ জান্নাত থেকে আল্লাহ দরবারে ফরিয়াদ করবে, ও আল্লাহ, হাসরের ময়দানে যে সমস্ত বান্দাদের জবান থেকে মেশকাম্বরের খুশবু বের হচ্ছে, আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন যাতে আমি ওই সমস্ত রোজাদারের খেদমত করতে পারি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হিসাব নিকাশ তো পরে, এর আগে আপনার খুশবু জান্নাতে চলে যাবে। তো খুশবু যদি জান্নাতে চলে যায়, আপনি কি জাহান্নামে চলে যাবেন? খুশবু জান্নাতে চলে যাওয়া এটা আপনি জান্নাতি হওয়ার একটা লক্ষণ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের মধ্যে 8টি দরজা, 8টির মধ্যে আবওয়াবিম মিনহা বাবুন ইউসাম্মার রায়ান, রায়ান নামক একটি দরজা আছে। এই দরজা দিয়ে একমাত্র যারা রোজাদার তারা প্রবেশ করতে পারবে। রোজাদার ব্যতীত এই রায়ান নামক জান্নাতের দরজা দিয়ে কোনো বান্দা প্রবেশ করতে পারবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা রোজাদার, আল্লাহ তাদের জন্য স্পেশাল একটা দরজা রেখেছেন। স্পেশাল একটা কি দরজা? আল্লাহ বলে এগুলো হচ্ছে একমাত্র আমার ওই সমস্ত খাস বান্দাদের জন্য যারা আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে, আমি আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে রেখে, আমি আল্লাহর প্রতি তাকওয়া ঈমান বিশ্বাস অন্তরের মধ্যে রেখে দুনিয়ার মধ্যে রোজা আদায় করেছে, তাদের জন্য এই রায়ান নামক দরজা আমি আল্লাহ স্পেশাল ভাবে তৈরি করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, সেজন্য অবহেলা করবেন না। অন্য হাদিসে পাকের মধ্যে এটাও আছে, যারা ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভেঙে ফেলবে, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকুদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা মাহে রমজান মুবারকে ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভেঙে ফেলবে, সে যদি মৃত্যু পর্যন্ত রোজা রাখে, এই মাহে রমজান মুবারকের যে একটি রোজা, ওই রোজার কাফারা হবে না, ওই রোজা সমান হবে না। ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভেঙে ফেললেন, ওইটা যদি আপনি সারা বছর রোজা রেখেও পূরণ করতে চান, আপনার মাহে রমজান মুবারকের রোজা পূরণ হবে না। তবে যদি অসুস্থ থাকেন ভাঙতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি সফরে যাচ্ছেন শহরে বা ঢাকায়, শহর তো এখানে কাছে, এখানে গেলে রোজা ভাঙতে হবে না। ঢাকায় যাচ্ছেন, চাইলে আপনি রোজা ভেঙে ফেলতে পারেন। তবে রোজা রাখা এটা উত্তম, রোজা রাখা এটা কি উত্তম। আপনি রোজা রাখার নিয়তে ঘর থেকে বের হয়েছেন, ঢাকায় গিয়ে দেখতেছেন যে আপনার শরীর ফিট আছে, কি আছে, বাকি যে 2-1 ঘন্টা বাকি আছে ওগুলো আপনি রাখতে, এগুলো আপনি কোনো কিছু গ্রহণ করা ছাড়া, আহার করা ছাড়া আপনি থাকতে পারবেন। এটা যদি হয় তাহলে আপনি রোজা ভাঙবেন না, রোজা রেখে ফেলবেন, এটা উত্তম। আর যদি আপনার যদি মনে হয় যে আমি ঢাকা যেতে যেতে আমি ক্লান্ত হয়ে যাব, আমি অসুস্থ হয়ে যাব, আমি যদি রোজা রাখি, তখন আপনি রোজা ভেঙে ফেলতে পারেন ও পরবর্তীতে এই রোজাটা আপনি কি করে দিবেন, আদায় করে দিবেন। এভাবে আমাদের ঘরে অনেক মা বোন অসুস্থ, অনেক বৃদ্ধ বাবার অসুস্থ থাকে। আপনারা চাইলে কি, যদি অসুস্থ থাকে মানে রোজা রাখা অসম্ভব হয়ে পড়ে, মানে রোজা রাখতে গেলে আমার রোগটা আরো বেড়ে যাবে, এভাবে যদি ক্ষতির আশঙ্কা থাকে, আপনি রোজা ভেঙে ফেলতে পারেন। পরবর্তীতে যদি আপনি সুস্থ হন তাহলে এই রোজাগুলো কাফারা আদায় করে দিবেন। এক্ষেত্রে একটার পরিবর্তে একটা কাফারা আদায় করলে হয়ে যায়। তবে যারা ইচ্ছাকৃত ভাঙবে তারা পরবর্তীতে একটার বিনিময়ে 70টা কাজা আদায় করতে হবে। 70টা কাজা আদায় করলেও এই রমজানের মাহে রমজান মুবারকে একটি রোজার যে ফজিলত, ওই ফজিলতের সমতুল্য হবে না, সারা জীবন রাখলেও হবে না। সেজন্য কেউ কি করবেন না, অবহেলা করে রোজা ভাঙবেন না, কষ্ট করে রোজা রাখেন। অভ্যস্ত ছোট ছোট বাচ্চারা রোজা রাখে, 8 বছর 9 বছর 10 বছরের বাচ্চারা, আর আমরা কেন রাখতে পারবো না? কিরুয়া মাসুম ফুয়াইবে তাই রোজা ফরস নয়, 10 বছর যে 11 বছর যে ফুয়াইবে রোজা রাখি এলাম কিনি ফুয়া ইউন রাখি তারে তা খারা কিনে পারতাম